নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে বক্রী অবস্থায়। কারণ আমরা জানি যে বৃহস্পতি যদি আপনার বার্থ চার্টে পজিটিভ সিচুয়েশনে থাকে, তাহলে আপনার আর কোনো গ্রহ যদি আপনার সাপোর্টেও না, যে সেটা সব গ্রহের ক্ষেত্রে কোনো একটা গ্রহ যদি আপনার পজিটিভ, আদার্স গ্রহগুলো যদি আপনার খুব একটা সাপোর্টও না হয়, তাহলে আপনার অনেকটাই, কিন্তু সেই হিসেবে বৃহস্পতি যদি আপনার বেশি সাপোর্ট হয়, আপনার কিন্তু সব দিক দিয়ে আপনি সাকসেস পাবেন। সেই দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার বক্রী অবস্থা থাকলেও খুব শীঘ্রই মার্গী হবে। খুব শীঘ্রই মার্গী কবে হবে? 11th মার্চ। কেননা এই যে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী হবে, 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার একটা প্রভাব বিস্তার করবে। সে পজিটিভই হোক আর নেগেটিভ হোক, প্রভাব বিস্তার করবে। বক্রী অবস্থাতে মার্গী যখন দেবগুরু বৃহস্পতি হচ্ছে, মানে একাধিক রাশির উপরে কিন্তু পজিটিভ হবে, কিছু কিছু রাশি কিন্তু হয়তো সতর্কতা অবলম্বন করতে হবে। তো শুনুন, এই যে দেবগুরু বৃহস্পতি মার্গী হলো, যারা কিছুদিন ধরে প্রচন্ড চাপে ছিলেন দীর্ঘদিন ধরে, দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেকটাই পজিটিভ জায়গায় নিয়ে আসতে চাইবে, বা অনেক আটকে থাকা কাজ আপনার এসে তুলে নিতে পারবেন, বা অনেক বাধা বিঘ্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। বৃষ রাশি, বৃষ রাশির জন্য বৃহস্পতি মার্গী সিচুয়েশন আপনার জন্য অত্যন্ত সুখবর বয়ে আনছে। সবচেয়ে বড় কথা, আপনি যদি এই সময় দীর্ঘদিন ধরে মানে কোনো আইনি চাপে পড়েছিলেন, সেখানে আপনি অনেকটা রিলিফ পাবেন। আর্থিক যারা প্রচন্ড একটা চাপে ছিলেন, সেই জায়গায় আপনার সফলতা আসবে, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং লোকের সাথে সুসম্পর্ক তৈরি হবে। আপনি গুরুজনের সাপোর্ট পাবেন, নতুন নতুন মানুষজনের সাথে দেখা হবে এবং আপনার পরিবারের সুখ শান্তি বজায় থাকবেন। যারা সিঙ্গেল রয়েছেন তাদের এসে বিয়ের যোগাযোগ আসবে, বা দীর্ঘদিন ধরে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হচ্ছিল না, সেই মাঙ্গলিক কাজ হবে। আপনি এসে নিজের মন মতো সঙ্গী খুঁজে পাবেন, বা আপনার যার সঙ্গী রয়েছে তাদের সাথে এসব আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার অবিবাহিত বিয়ের জায়গাটা কিন্তু আপনার পজিটিভ হবে। এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের যেটা বললাম সেটা অবশ্যই মিলবে, মানে মিলবেই। আপনার বাচ্চায় বিশেষ সিচুয়েশন যদি ডিস্টার্ব থাকে, সেটা একটু হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু অনেকটাই আপনার পজিটিভ দেবে, আপনার পজিটিভ ভাইব্রেশন দেবে। সুতরাং আপনি এই সময়টা অবশ্যই সেটাকে পজিটিভ ভাবে ইউজ করুন বা কাজে লাগান। আর যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, আপনার যাকে ভালো তার কাছে একটু নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, নিজের হরোস্কোপটা দেখান, দেখবেন আপনাকে কিছু প্রপার গাইড সে করে দিলে আপনি বৃহস্পতির মার্গী সিচুয়েশনের প্রভাবটা আপনি অনেকটাই পজিটিভ উপলব্ধি করতে পারবেন। আর যোগাযোগ করতে হলে পার্থবাঞ্জির সাথে অবশ্যই বুকিং এর ফোন করে 891073259606। কেউ আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ লিখছেন, দাদা আমার ডেট অফ বার্থ নেই, তাহলে কি আপনি কাছে বেনিফিট নিতে পারবেন? আমি সবসময় আপনাদের বলছি, ডেট অফ বার্থ থাকার দরকার নেই। আপনি আপনার হাতের ছবি আর মুখের ছবিটা পাঠাবেন, কিন্তু আমাকে বারবার একটা কথা বলছি, ফিজটা কিন্তু দিতে হবে। উইদাউট ফিজে আমার থেকে কোনো সার্ভিস পাবেন না। যেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু তাও বলছি, আমি প্রফেশনের মধ্যেই মনে করি। যদি আপনাকে ফ্রি সার্ভিস দিই, আপনি সেটাকে গুরুত্ব দেবেন না, কিন্তু আপনার কাছে যখন আমি রিমুনারেশন এক্সপেক্ট করবো, আপনি যখন পে করবেন, আপনিও যেমনি একটা ডিমান্ড থাকবে যে আমার কাছে জেনে নেওয়ার, আমারও রাইট থাকবে আপনাকে সবকিছু জানিয়ে দেওয়ার। উভয়ের মধ্যে একটা যেন সুসম্পর্ক তৈরি হবে। সুতরাং আপনাদের প্রত্যেকের, কারণ প্রত্যেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে যে আমার ডেট অফ বার্থ নেই, আমি এখান থেকে বলছি, আমার সময় জানা নেই, আর না কুচপরোয়া নেই। আপনি আপনার হাতের ছবি, রিসেন্ট মুখের ছবিটা সেলফি তুলে পাঠাবেন, আপনি ফিজটা পাঠাবেন, তাহলেই দেখবেন আপনি আপনার সার্ভিসটা পেয়ে গেছেন। আর নামটা দেবেন, অরিজিনাল নামটা, আপনার জন্য, আপনার আপনজনের জন্য, আপনার যার জন্য সেই সুযোগটা আপনি পাবেন।